গায়েব হচ্ছে লক্ষ্মীর ভান্ডারের টাকা। আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা ঠিকঠাক আসছে তো? কারণ এই সময় লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিভিন্ন স্ক্যামের কথা সামনে আসছে এবং তার ফলে অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাচ্ছেন না। আজকের ভিডিওতে এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আপনি যদি লক্ষ্মীর ভান্ডার সহ বিভিন্ন প্রকল্পের ব্যাপারে আপডেট থাকতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করুন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। বর্তমান সময়ে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে এক বড় প্রতারণার অভিযোগ সামনে এসেছে। এই সরকারি প্রকল্পের টাকা নিতে গিয়ে গ্রাহকদের হতে হচ্ছে জালিয়াতির শিকার। সাইবার প্রতারকরা গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিয়ে নিজেদের অ্যাকাউন্টে তুলে নিচ্ছে বলে অভিযোগ উঠে এসেছে। ফলে এই প্রকল্পের সুবিধা নিয়ে অনেক মহিলা এখন চিন্তায় রয়েছেন এবং নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করতে বাধ্য হচ্ছেন। বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ছাড়াও রাজ্যের অন্যান্য প্রকল্প যেমন তরুণের স্বপ্ন, বার্ধক্য ভাতা ইত্যাদি প্রকল্পেও সাইবার প্রতারণা ঘটছে। যদিও রাজ্য সরকারের তরফ থেকে প্রকল্পের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকা পাঠানো হচ্ছে, কিন্তু অনেক সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। এই বিষয়ে অভিযোগ উঠেছে যে সাইবার প্রতারকদের কৌশলে সরাসরি টাকা চলে যাচ্ছে তাদের নিজস্ব অ্যাকাউন্টে। ফলে সাধারণ মানুষ এই প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। এবার জেনে নেব এই টাকাগুলি আসলে কোথায় যাচ্ছে। বিভিন্ন তদন্তের মাধ্যমে জানা গেছে ঝাড়খণ্ড, রাজস্থান এবং বিহারের কিছু বিশেষ সাইবার প্রতারকরা এই প্রতারণার সঙ্গে জড়িত রয়েছে। এরা টেকনোলজির সাহায্যে সরকারি পোর্টাল হ্যাক করে সাধারণ মানুষের টাকা সরাসরি তাদের নিজের ব্যাংকের অ্যাকাউন্টে তুলে নিচ্ছে। এরা প্রথমে সুবিধাভোগীদের অ্যাকাউন্টের বদলে নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট বসিয়ে দিচ্ছে, ফলে সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। এখনো পর্যন্ত প্রায় 220টি অ্যাকাউন্ট শনাক্ত করা হয়েছে, যার মধ্যে প্রায় 84টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। এবার জেনে নেব এই বিষয়ে সরকারের প্রতিক্রিয়া কি রয়েছে। এই প্রতারণার খবর প্রকাশ্যে আসার পর থেকে রাজ্য সরকার এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এবং সাধারণ মানুষদের এই প্রকল্পগুলি থেকে বঞ্চিত না করার উদ্দেশ্যে একাধিক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন দোষীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে এবং যে সকল ছাত্রছাত্রীরা তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা পাননি তাদের জন্য পুনরায় অর্থ প্রদান করা হবে। কোনো সাধারণ মানুষ এই সব প্রকল্প থেকে বঞ্চিত হবে না। এবার জেনে নেব আপনার সঙ্গেও যদি এই ধরনের প্রতারণা হয়ে থাকে তাহলে আপনি কি করবেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে এই সব প্রকল্পের টাকা আপনার অ্যাকাউন্টে যাতে সঠিক সময়ে পৌঁছয় সেটা নিশ্চিত করতে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টটি নিয়মিত চেক করুন এবং কোনো ধরনের অসুবিধা লক্ষ্য করলে আপনার নিকটবর্তী ব্যাংকের শাখায় যোগাযোগ করুন অথবা আপনার ব্লক অফিসেও এই ব্যাপারে যোগাযোগ করতে পারেন। আশা করি এই প্রতারণার কথাটি শুনে আপনি অনেক সতর্ক থাকবেন এবং ভিডিওটি যদি আপনার কাজের মনে হয় তাহলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং এই ধরনের আরো খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাও জয়েন করবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন।